নমস্কার, লাইফ ইনডুয়ার্সের আরও একটি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বুধবার, তখন সকাল 6টা বাজে আর আকাশে খুব মেঘ। তো যেহেতু সকালবেলা আমাকে উঠতেই হয়, বাবাইকে স্কুলে পাঠাবো, আর আজকে ওর হাউস ড্রেস। আর সকালবেলা তো আমি ওর জন্য ভাত ডাল একসাথে দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে খাইয়ে দিই, একটু ঘি মিশিয়ে নিয়ে। তো তাতে আমার সুবিধা হয় কি, যে ওর পেটটাও ভরা থাকে আর সারাদিন যতই হাবিজাবি যা খাক না কেন কোনো অসুবিধা হয় না। তো আমি রেডি করছি, এখনও তো ও ঘুমের থেকে ওঠেনি, ওর বাবাও ওঠেনি। তো ওদেরকে এই কাজের ফাঁকে গিয়ে আবার একটু ডাকবো, দেখবো ও কী করছে। গিয়ে তো দেখবো নিশ্চয়ই দুজনেই ঘুমাচ্ছে, ওঠে তো নি। তো সকালবেলা একটু গ্যাসের স্টোভটাকে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর টিফিন দেব কি, এটাও একটা বিশাল চিন্তা, জানো তো, সব সময় হয় আমার। তো আমি ভেবেছি আজকে ওকে কলা দিয়ে সুজি আটা দুধ দিয়ে কিছু একটা বানিয়ে দিই। তো কি বানাবো করতে করতে মনে হলো যে তাহলে ওর জন্য প্যানকেকের মতোই বানাই, ওটা হেলদিও হবে আর পেটটাও ভরা থাকবে। তো কলার সাথে একটু আটা, তারপর দুধ, চিনি, একটু কনডেন্সড মিল্ক আর সুজি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করলাম। আর ওকে এটার সাথে সাথে তো দেবো আবার অ্যাপেল দেবো। অ্যাপেল আমি ওকে রোজ দিনই দেই, আর এক প্যাকেট বিস্কিট দিয়ে দিই। তো বিস্কিটটাও থাকলে পরে, আর কোনো দিন যদি ধরো টিফিন না খেলো, এমন তো প্রচুর দিন হয়েছে যে আমি ওকে টিফিন বানিয়ে দিয়েছি কিন্তু ও কমপ্লিটই করে না টিফিন, ওভাবেই ফেরত নিয়ে চলে আসে। তো এই জন্য একটা অ্যাপেল দিয়ে দিই, ফল, আর বিস্কিট তো থাকেই সাথে। আর জামা কাপড় তো মানে বুধবার দিন যদি ও স্কুলে যায়, সেই জামা কাপড় সেকেন্ড বুধবার তার পরানো সম্ভব হবে না, কারণ ভীষণ নোংরা হয়ে চলে আসে। তো আমি মোটামুটি সব কিছু রেডি করে রেখেছিলাম, আর ওর বাবা ওর বইগুলোকে গুছিয়ে দেয়। তো ওর বাবাকে ডেকেছি, এখন উঠে গেছে, তো বইগুলোকে গুছিয়ে দেবে সুন্দর করে। আর আমি খাবার দাবার তৈরি করে টিফিনটা করি। টিফিনটা একটা কিন্তু বিশাল সমস্যা। আমার যেটা মনে হয়, মানে প্রত্যেক মায়েরই সকালবেলার একটা তাড়া থাকে যে কী টিফিন দেবো। তো কলাটাকে আমি একটু গ্রেট করে নিলাম। তো কলা যেহেতু নরম হয়, খুব সুন্দর ম্যাশ হয়ে গেল, হাত দিয়ে গলাবার কোনো দরকারই হয়নি। তো এই রকমভাবে আমি এই টিফিনটা আজকে ওর রেডি করি। আর বৃষ্টি আকাশে, বৃষ্টি হবে কিনা হবে তো শিওর, মানে এখন তো হচ্ছে না। এরকম অনেক হয়েছে জানো, যে বাবাইকে বৃষ্টির এর মধ্যে আমরা স্কুলেও পাঠাতে পারিনি। যদি পাঠাই, এরকম আগেও কয়েকদিন আগেও এরকম হয়েছে যে ওর পা একদম জুতা টুতা সব পুরো ভেজা থাকে, জুতা মোজা সব ভেজা থাকে, ওইভাবেই হয়তো থেকে গেল সারাদিন। তো এই জন্য একটু অসুবিধাই হয়। আর ওদের স্কুলের সামনে নামায় তো অনেকটা হেঁটে যেতে হয়, প্রায় অনেকটাই হেঁটে যেতে হয়। কোনো একটা ভিডিওতে মনে হয় আমি ওদের স্কুলটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো অনেকটা হাঁটার জন্য কখন কোথায় জলে আবার পা দিয়ে দেবে, এই কারণে তো চিন্তা হয় একটু বেশি বৃষ্টির মধ্যে ওকে স্কুলে পাঠাতে। তো সেদিন তখনও বৃষ্টি হচ্ছিল না বলে ঠিক করেছে যে পাঠিয়ে দেই। এদিকে প্রেশার কুকারে তো সিটি পড়ে গেল। আর গতকাল এক মাসিমা আমাদের এখানে শাক বিক্রি করতে আসে, ওনার কাছ থেকে এই ঢেঁকি শাকগুলো নিয়েছিলাম, যেটা আজকে রান্না হবে। আর এই যে আমার সোনা বাবা এখনও তো ঘুমের থেকে ওঠেনি, ওকে ডাকতে অনেকক্ষণ টাইম লাগবে, তবেই ও ঘুমের থেকে ওঠে। এদিকে আমার ব্যাটারটাও তো রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নেব। আর ভাজার সময় আমি ফ্রাইং প্যানই ইউজ করেছি, একটু হালকা ঘি গ্রিস করে নিয়েছি। হালকা ঘিয়ের মধ্যে ভাজলেই ভালো হয় এটা, আর আঁচটাকে কমিয়েই দিয়েছি। তবে কি বলো তো, সাদা তেলও ইউজ করা যায়, তবে আমি সাদা তেল ওর ক্ষেত্রে খুব একটা বেশি ইউজ করি না। আর ওর এত ব্যাগের ভার, কত যে বই, এবং প্রতিটা বইয়ের সাথেই একটা করে খাতা থাকে। আর বুধবার দিন ওর আর্টের ক্লাস হয়, জন্য ওর খুব পছন্দ বুধবার দিনটা ও স্কুলে যাবেই। তো আর্টের জন্য সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। আর ওদিকে গিটারেরও একটা ক্লাস হয়, ও গিটারও পছন্দ হয়, কিন্তু এখনও কোনো টিউশন আমি ওকে দেইনি।
যেগুলো করছে আগে ওগুলোই করুক ঠিক মনোযোগ সহকারে, তাহলেই হবে। তো এদিকে আমার প্যানকেকগুলো ভাজতে শুরু করেছি, বেশ হালকা আছে ভাজা হচ্ছে। আর এদিকে ভাতটা তো আমার আগেই হয়ে গেছে। তো ওকে আর সাথে মনে হলো যে শুধু প্যানকেক দেবো, তার সাথে একটু শশাও দিয়ে দিলাম। শশা কেটে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে। যদিও আমার কাটা ফল খুব একটা বেশি দিতে ইচ্ছা করে না, কারণ কখন খায় না খায় তার তো কোনো ঠিক নেই। এর জন্য আমি কাটা ফল খুব একটা দিই না, গোটা ফল এই অ্যাপেলটাই প্রেফার করি। আর কখনো কখনো যদি টিফিন বক্সের মধ্যে দিতে হয় তাহলে আঙুর ফলটা দেওয়া যেতে পারে। আঙুর ফলের চোকলা খুলে নিয়ে হয়তো খাবে। আর কাজু বাদাম কিশমিশ এগুলো দিতে চাই, বাট ও খুব একটা বেশি পছন্দই করে না। এমনিতেই খুব বাহানা আমার ছেলের, এই খাবে না সেই খাবে না, কত কিছু করে যে ওর খাবার আমাকে রেডি করতে হয়। আদতেও যে ও কী খেতে পছন্দ করে এক এক দিন তার এক এক রকম পছন্দ। তো আজকের ভিডিওটা আমি বানালাম এভাবে, যেগুলো করেছি আজকে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে ওর ভাত, এটাকে এবার আমি খাইয়ে দেবো। খাওয়াতে বসেও দেখবে 2বার 3বার 4বার 5বার করে মাথা নাড়বে, তারপর চিবাবে না, কখনোই ভাত চিবিয়ে খায় না। এই জন্য একটু গালাগালা করতে হয়, মুখে দেবো আর গিলবে, জল দিয়ে গিলবে, আর তারপরে খেতে স্কুলে যাবে। তো এই হলো আমার সকালবেলার রুটিন। এটা আমার প্রত্যেক দিনের রুটিন। প্রত্যেক দিন আমার এরকমভাবেই বাবাইকে স্কুলে পাঠাতে হয়। আর এই ব্লগটা বানালাম কারণ কখনো যদি বাবাই দেখে বড় হয়ে, ও দেখবে যে ও বুধবার দিন করে কীরকমভাবে স্কুলে যেত, কীরকমভাবে ড্রেস আপ করতো। একটু পরেই ওর গাড়ি চলে আসবে, ওকে পাঠিয়ে দেওয়া হবে। ছাতা দিতে হবে আজকের সাথে। ওর হরি আঙ্কেলের সাথে স্কুলে যায়, আর হরি আঙ্কেলের সাথেই স্কুল থেকে ফেরে। হরি গাড়ি চালায়, ছোট গাড়ি, যেহেতু বাস আমাদের এই বাড়ি থেকে বাস রাস্তা অবধি বাসে যেতে আর কি একটু টাইম লেগে যায়। বাস তো 7:15 ধরো ছেড়েই দেয়। তো হরিও এখানে 7:15 থেকে 7:20 মধ্যে আসে। তো এই জন্য আমার পক্ষে সুবিধাই হয়, ও নিয়ে চলে যায়। তো আজকের এই ব্লগটা এতটুকুই রাখলাম। আশা করি তোমাদের সবার দেখতে ভালো লেগেছে। আমার পছন্দ হলে অবশ্যই লাইক করো, আমার সাথে থেকো, আর সবাই খুব ভালো থেকো। আজকের জন্য এতটুকুই, টাটা। বাটার দেওয়া খায় নাই, ভালোই আসে। যাও 3 তারিখ করম পূজা আর 5 তারিখ হচ্ছে ফতেহা। গুড আফটারনুন। ফতেহা করম পূজা